তো ওম শান্তি। আজকের অব্যক্তবাণী অব্যক্ত স্থিতিতে সর্বগুণের অনুভব 9/4/1971। তো বাবা আমাদেরকে বলছিলেন আমাদেরকে নলেজফুলের সাথে সাথে পাওয়ারফুলও হতে হবে। বলছেন জ্ঞান শোনাবার অনেক আত্মারা আছেন, কিন্তু অনুভব করার জন্য শুধু আমরাই আছি। সেজন্য এখন আমাদের লক্ষ্য রাখতে হবে, যখনই আমরা জ্ঞানের দান করছি তার সাথে সাথে নিজের গুণগুলি আর বাবার গুণগুলি সেগুলো আমাদেরকে দান করতে হবে। বা বলছেন गुणों का दान सिवाय आप लोगों के अन्य कोई कर नहीं सकता। মানে কর্ম যখনই করছি, কর্ম করে গুণের দান এটা শুধু আমরাই করতে পারি, আর কেউ করতে পারবে না। इसलिए स्वयं सर्व गुणों के अनुभव स्वरूप होंगे तो अन्य को भी अनुभवी बना सकेंगे। সেজন্য আমাদেরকে আগে নিজে সর্বগুণের অনুভব স্বরূপ হতে হবে, তারপরে আমরা অন্য আত্মাদেরকেও অনুভবী বানাতে পারব। कमल पुष्प के समान बने हो? बाबा जिज्ञेस करছেন আমরা कमल पुष्पेर समान হয়ে গেছি? अपने जीवन का ही चित्र दिखाया है ना। हैं बाबा बारे बारे कमल पुष्प बोले है ना, गृहस्थ व्यवहार में रहते हुए कमल पुष्प समान बनो। তাহলে বাবা বলছে এটা তোমাদেরই নিজের জীবনেরই তো চরিত্র দেখানো হয়েছে, তাই না? कि और कोई महारथी के जीवन का चित्र है। মানে এটা তোমাদের চিত্র জীবনের, না এটা অন্য কোনো মহারথীর জীবনের চিত্র? বাবা এটা আমাদের চিত্র নয়, এটা অন্য কারো। কোনটা বাবা জিজ্ঞেস করছে। हमारा चित्र है ऐसे ही कहते हैं ना। হ্যাঁ বাবা এটা আমাদেরই চিত্র, আমরা এরকমই বলি বাবাকে। চিত্র क्यों बनाया जाता है? এটা একটা বাবা সুন্দর প্রশ্ন করছেন। এই যে চিত্র আছে না ভক্তিতে, কত চিত্র, বলছে এই চিত্রগুলো কেন বানানো হয়? চরিত্র का ही चित्र बनता है। এর উত্তর হলো চরিত্ররই চিত্র বানানো হয়, হ্যাঁ না? সেজন্য যে কোনো ছবি আমরা দেখলেই সাথে সাথে ওই চরিত্রটাকে মনে করি, है ना। সরস্বতীকে দেখলেই হ্যাঁ বিদ্যার দান দিচ্ছে, অটোমেটিক বিদ্যার দান। হ্যাঁ আমরা কোনো হনুমানকে দেখলে হ্যাঁ না, হ্যাঁ সে শক্তিবান মহারথী, হ্যাঁ মহাবীর, মানে যার কাছে অনেক শক্তি আছে, এরকম অটোমেটিকই বোঝা যাচ্ছে। রামকে দেখলে মনে হবে না ও মর্যাদা পুরুষোত্তম ছিল, এরকম আঙ্গাতে লেও অচল অডোল থাকতে হবে। মানে চিত্র মানেই ওই পাত্রের একটা চরিত্র আছে যেটাকে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো বায়ুসেন পুষ্প, কমল পুষ্প নিয়ে বলছে, এটাও যখন দেখানো হচ্ছে নিশ্চয়ই কোনো একটা চরিত্র আছে যেটা আমাদেরকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তো ऐसे চরিত্রবান হো তব তো চিত্র বানায়া है ना। আমাদের চরিত্র এরকম চরিত্রবান, সেজন্যই তো এরকম চিত্র বানানো হয়েছে, তাই না? ये एक ही चित्र स्मृति में रखकर हर कर्म में आओ तो सदैव और सर्व बातों में अलिप्त न्यारा रहेंगे। তো বাবা বলছেন এখন এই একটাই চিত্র, হ্যাঁ বাবা কমল পুষ্প নিয়ে বলছেন এই একটাই চিত্র স্মৃতিতে রাখো, তারপরে সকল কর্ম করো, তাহলে সর্বদা আর সব বিষয়ে সবসময় তুমি অলিপ্ত থাকবে, মানে ন্যাড়া থাকবে, পৃথক থাকবে সব কিছুতে। ये अल्पकाल के लिए रहते हो। বাবা দেখেন আমরা ন্যাড়া অনেকটাই হয়ে গেছি, পৃথক হয়ে থাকি আর কি, সব বিষয়ে ইনভলভ হই না, কিন্তু অল্প কালের জন্য থাকতে পারি এরকম। এবার বাবা কি চাইছেন, कितना भी हो, कैसा भी वातावरण हो, कैसा भी वायुमंडल हो, लेकिन सिर्फ ये चित्र भी याद रखो तो वायुमंडल से न्यारे रहेंगे। किंतु बाबा चाइছেন
যতই হোক, যেরকমই পরিবেশ হোক, যেরকমই বায়ুমণ্ডল হোক, আমরা শুধু এই চিত্রটাকে স্মরণে রাখবো, মানে আমাকে কমল পুষ্প হতে হবে। তাহলে বাবা বলছে তোমরা সব সময় বায়ুমণ্ডল থেকে ন্যাড়া থাকবে, পৃথক থাকবে। अभी वायुमंडल का प्रभाव कहाँ कहाँ पड़ जाता है। बाबा देखें এখন মাঝে মাঝে বায়ুমণ্ডলের প্রভাবে আমরা চলে আসি। হ্যাঁ, কেউ রাগ টাগ করছে, আমরা একটু একটু রেগে আছি, আশেপাশে সবাই দুঃখ অশান্ত, আমি একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছি, তো একটুখানি সংকল্প চলে আছে, ব্যর্থ চলে আসছে। তো বায়ুমণ্ডলের প্রভাব মাঝে মাঝে চলে আসছে আমাদের মধ্যে, আমরা সবসময় কমল পুষ্প হয়ে থাকতে পারছি না। লক্ষ্য কিন্তু बहुत ऊंचा है, আমাদের লক্ষ্য অনেক উঁচু। कि हम 5 तत्व को भी पावन करने वाले हैं, परिवर्तन में लाने वाले हैं। বা মনে করেছে তোমাদের লক্ষ্য কি? অনেক উঁচু লক্ষ্য কিন্তু, কি আমরা নিজে পবিত্র হয়ে 5 তত্ত্বকেও তো পাবন করব। হ্যাঁ, তবে তো আমরা পবিত্র শরীরও পাব। হ্যাঁ, সত্যযুগে প্রকৃতি সত্যপ্রধান কীভাবে হবে? আমরা পবিত্র হলে আমাদের যোগ বলের সাহায্যে সেটাও শতপ্রধান হয়ে যাবে। তাহলে আমরা 5 তত্ত্বকেও পাবন করব, পরিবর্তন নিয়ে আসবে এই সৃষ্টিতে। তার মানে কত উঁচু লক্ষ্য। वो वायुमंडल के वश में कभी हो सकता है। বা বলছে যারা পরিবর্তন নিয়ে আসবে সংসারে, তারাই আবার নাকি বায়ুমণ্ডলের বশ হয়ে যায়। সেটা হতে পারে নাকি? মানে যে পরিবর্তন করবে ও বশ কী করে হবে, অধীন কী করে হতে পারে? ও তো অধিকারী আত্মা হবে। হ্যাঁ, তো সেটা বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, তোমরা কে, তোমাদের লক্ষ্য কী। परिवर्तन करने वाले हो, न कि प्रकृति के आकर्षण में आकर परिवर्तन में आने वाले हो। বাবা বলছে তোমরা হচ্ছে পরিবর্তন যে করবে তারা, নাকি প্রকৃতির আকর্ষণের মধ্যে এসে নিজেই পরিবর্তন হয়ে গেলে, এরকম তো নয়। फिर कमल पुष्प के समान सदाकाल रह सकेंगे। মানে আমি যদি প্রকৃতির আকর্ষণে এসে নিজেই পরিবর্তন, নিজের মধ্যেই পরিবর্তন চলে আসে আমার, তাহলে তো আমি কমল পুষ্পর মতো সদাকালের জন্য থাকলামই না। কিন্তু আমারই তো চরিত্রের চিত্র হচ্ছে কমল পুষ্প, সবসময় ন্যাড়া পেয়ারা। তো সেই জন্য তার মানে হচ্ছে কি আমি কখনো আকর্ষণে আসবো না, আমি আকর্ষণের থেকে অলিপ্ত থাকব, পৃথক থাকব। আমি অধিকারী আত্মা, আমি অধীনে আসতে পারি না, আমি বশে আসতে পারি না। বাবা এটা মনে করাচ্ছে। সেজন্য দেবী দেবতার মানে সব কিছু, মানে কমল নয়ন, হ্যাঁ, কমল হস্ত, কমল মুখ, কমল চরণ, মানে সব কিছুতে ওরা মানে পদ্মফুল, মানে ন্যাড়া, পৃথক, মানে কোনো আকর্ষণে তারা আসতো না, মানে প্রতিটা কর্মেন্দ্রিয়ই আকর্ষণ মুক্ত। তো সেটা বাবা আমাদেরকেও মনে করাচ্ছে, সদা কালের জন্য কমল পুষ্প হয়ে থাকতে হবে। आज इस ग्रुप का कौन सा दिन है? आज के ग्रुपेर कौन दिन? बाबा जिज्ञेस करছে किसेर दिन? अब थ्योरी पूरी हुई, प्रैक्टिकल पेपर देने जा रही हो। बाबा বলছে থিওরি পেপার সম্পূর্ণ হয়ে গেছে, এবার প্র্যাকটিক্যাল পেপার তোমরা দিতে যাচ্ছ। अब ये ग्रुप अन्य सभी ग्रुप से विशेष क्या कार्य करके दिखाएंगे? बाबा বলছে এখন এই গ্রুপ অন্য সমস্ত গ্রুপ থেকে বিশেষ কোন কাজ করে দেখাবেন। कितने समय में और कितने वारिस बनाकर लाएंगे? বাবা বলছে কত সময়ে আর কতজন ওয়ারিস তোমরা তৈরি করে নিয়ে আসবে বাবার সামনে। थोड़े समय में अनेकों को बनाएंगे? বাবা বলছে অল্প সময়ে অনেককে তোমরা ওয়ারিস বানিয়ে নেবে তো। इन्होंने वायदे तो बहुत किए हैं। বাবা বলছে এরা অনেক প্রতিজ্ঞা করেছে, মানে বাবার কাছে প্রতিজ্ঞা করেছে, বাবা অল্প সময় আমরা অনেক বাচ্চাদেরকে, আত্মাদেরকে ওয়ারিস করে নিয়ে আসবো। फंक्शन ही वायदों का करते हैं,
हाँ যে কোনো रकम फंक्शन होच्छे माने प्रतिज्ञार फंक्शन। जितना वायदा करती हो उन सभी वायदों को निभाने के लिए सिर्फ एक ही कायदा याद रखना। बाबा আমরা তো বাবার কাছে অনেক প্রতিজ্ঞা করি, এই প্রতিজ্ঞাগুলোকে পালন করার জন্য বাবা বলছে শুধুমাত্র একটা কায়দা মানে একটা নিয়ম মনে রাখতে হবে। তারপরে বাবা জিজ্ঞেস করছে কনসা মানে কোন কায়দা? তো সবাই বলল জিতে জি মরনা, মানে বেঁচে থেকে আমরা সে পুরনো স্বভাব সংস্কার থেকে মরে গেছি। बाबा बोलছেন बार बार जीते जी मरना होता है क्या? বাবা বলছে বারবার কি বেঁচে থেকেও মরা হয়? মানে মরতে হলে একবারই মরে যাবে না, বারবার আমরা পুরনো সংস্কার যা কিছু আবার পুরনো সংস্কারকে মারছি, বারে বারে বেঁচে যাচ্ছি, মরার থেকে মরছি আবার বেঁচে যাচ্ছি, মরছি আবার বেঁচে যাচ্ছি, এরকম হচ্ছে, পুরনো সংস্কার শেষই হচ্ছে না। बाप दादा सदैव हर एक में सभी प्रकार की उम्मीद रखते हैं। बाप दादा सर्वदा प्रत्येकेर काछे किन्तु सकल रकमेर प्रत्याशा राखें, लेकिन उम्मीदों को पूर्ण करने वाले नंबरवार अपना शो दिखाते हैं। बाबा मने करें कि आमरा सकले बाबार सब आशा पूर्ण करते पारबो, किन्तु बाबा बोलछे आमरा माने आशा पूर्णकारीरा আমরা কিন্তু নাম্বারওয়ার হয়ে যাই, হ্যাঁ না, ক্রম অনুসারে থাকি, ক্রম অনুসারে নিজের নিজের শো দেখায় বাবাকে। इसलिए इस ग्रुप को मुख्य एक वायदा याद रखना है। সেজন্য বলা চাইছেন এই গ্রুপ মুখ্য একটি প্রতিজ্ঞা স্মরণে রাখো। सारे कोर्स का सार क्या था? হ্যাঁ বাবা বলছেন পুরো কোর্স তো কমপ্লিট হয়ে গেছে, এর পুরো সার কি ছিল? चित्रों में भी मुख्य चित्र कौन सा प्रैक्टिकल में दिखाएंगे जिससे बाप दादा को प्रत्यक्ष कर सकेंगे? বাবা বলছে অনেকগুলো চিত্র তো দেখানো হলো, ওই চিত্রের মধ্যে মুখ্য কোন চিত্র ছিল যেটা তোমরা প্র্যাকটিক্যালে দেখাবে, যেটা দিয়ে বাপ দাদা কিন্তু প্রত্যক্ষ হবেন। सभी शिक्षाओं का सार बताओ। অনেক কিছু তো শিখেছে ভর্তিতে এসে, বাবা বলছে এবার সমস্ত শিক্ষার সার বলো। कोई भी कर्म से देखने, उठने, बैठने, चलने और सोने से भी फरिश्तापन दिखाई दे। বাবা বলছে এটা হচ্ছে বাবা চাইছেন কি আমরা যে কোনো কর্ম করি, হ্যাঁ যখন আমরা কিছু দেখছি, যখন আমরা উঠছি, যখন আমরা বসছি, যখন আমরা হাঁটছি, যখন আমরা ঘুমোচ্ছি, মানে সব কিছু করার সময় আমি আত্মা ফরিস্তা स्वरूप फरिश्तापन দেখা দেখ। सभी कर्म में अलौकिकता हो। फरिश्ता माने अलौकिकता। कोई भी लौकिकता कर्म में व संस्कारों में ना हो। তা বলছে আমাদের কর্মে কোনো রকম পুরনো সংস্কার না থাক, কোনো রকম লৌকিকতা যেন না থাকে। ऐसा परिवर्तन किया है? এরকম পরিবর্তন করেছো? বাবা বলছেন, জিজ্ঞেস করছেন। सर्वोत्तम पुरुषार्थी के लक्षण भी विशेष होते हैं। বাবা চাইছেন আমরা সর্বোত্তম পুরুষার্থী এই মুহূর্তে, আর তাদের লক্ষণ কিন্তু বিশেষ হবে। उनका सोचना, करना, बोलना तीनों ही समान होते हैं। ताদের चिंता भावना, कर्म करा, कथा बोला, हैं माने तीनटे सोचना, करना, बोलना तीनटे समान है। वो ये नहीं कहेंगे कि सोचते तो थे कि ये ना करे लेकिन कर लिया। ওরা কখনোই এটা বলবে না কি ভেবেছিলাম এটা করব না কিন্তু করে ফেলেছি, এরকম কখনো বলবে না। नहीं, ওরা এরকম বলবে না। सोचना, बोलना, करना तीनों ही एक समान और बाप समान हो। তাহলে আমাদের ভাবা, বলা, করা এই তিনটেই যেন এক সমান, একরকম হবে, আর ওই রকমটা বাপ সমান হবে। মানে বাবা যেরকম ভাবে, বাবা যেমন বলে, বাবা যেমন করে, আমিও একই করব, আর যেটা ভাববো ওটাই বলবো, ওটাই করব। ऐसे श्रेष्ठ पुरुषार्थी बने हो, এরকম শ্রেষ্ঠ পুরুষার্থী হয়েছো। আচ্ছা,
ये ग्रुप जितना ही बड़ा है उतना ही शक्तिशाली स्वरूप बनकर चारों ओर फैल जाएंगे, तो फिर शक्तियाँ जय जयकार की आवाज़ बुलंद कर सकती है। বা বলছেন এই গ্রুপটা যত বড় ততই যদি শক্তিশালী স্বরূপ হয়ে দাঁড়ায় আর চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু শক্তিদের জয় জয়কারের আওয়াজ সব দিকে শুনতে পাওয়া যাবে। संस्कारों के अधीन भी नहीं होना है, पुरानो संस्कारेर आमरा आर जेन अधीन ना हई। कोई के स्नेह के भी अधीन नहीं होना है ना, कारो के आमाके बेशी स्नेह करछे बोले आमि तार स्नेहेर अधीने हये गेलाम, सेटाओ जेन ना हय। वायुमंडल के अधीन भी नहीं, कोनो वायुमंडलेर आमरा जेन अधीने ना हय, अधीने आमरा ना आसि। समझा? बुझेछो? अब ऐसे शब्द मुख से तो क्या मन के संकल्प रूप में भी न आए कि क्या करे मजबूर हूँ, माने कि करब माने बाध्य हয়েছি करते, एरकम शब्द मुखेও যেন না আসে আর মনের সংকল্পতেও যেন না আসে। মানে করতে চাইনি করে ফেলছি আর কি বাধ্য হয়ে, এরকম যেন না হয়। चाहे कोई व्यक्ति ने व वायुमंडल ने मजबूर किया, लेकिन नहीं, मजबूर नहीं होना है। माने कोनो व्यक्ति आसते पारे, कोनो वायुमंडल होते पारे जेटा आमादेर बाध्य करबे, किन्तु आमरा बाध्य हब ना, परन्तु मजबूत होना है। माने मजबूर नहीं, मजबूत होना है। बाध्य हब ना, बरং आमरा शक्तिशाली हये যাব। समझा? बुझेছো? फिर ये कमप्लेन न आए, तारपरे जेन बाबार काछे कमप्लेन ना आसे, है ना। आमरा जखन किछु भाबछि तारपर करते ना पारी, उल्टो हये जाए, तखन बाबाके निश्चयई बोली, बाबा देखो ना आमि राग करते चाइनि, आमि डिस्टार्ब होते चाइनि, देखो हये गेलाम, एकटुखानि एरकम हये गेछे, एकटु भूल हये गेल, तो बाबाके कमप्लेन दिচ্ছি, सेजন্য बाबा आगे थेके बुझिয়ে দিচ্ছি। মানে কেউ ব্যক্তি তোমাকে বাধ্য করতে পারে, বায়ুমণ্ডল বাধ্য করাতে পারে, কিন্তু তুমি হবে না, তুমি শক্তিশালী অবস্থায় থাকবে। अपने पुरुषार्थ की कंप्लेन भट्टी के पहले कोई निकाली थी? বা বলছে পুরুষার্থের কোনো কমপ্লেন, আমার পুরুষার্থে কিছু কমপ্লেন ছিল, সেগুলো কি ভট্টির আগে কেউ বের করেছিল? মানে আমাদের মধ্যে এই জিনিস কমপ্লেন হিসেবে আছে कि আমি অনেক এটা করি, আমি এটা অনেক ভুল করি, কিছু কিছু কেউ বের করেছো? বাবা জিজ্ঞেস করছে ভট্টির আগে। वो क्या थी? সেগুলো কি কি ছিল? निर्बलता के कारण संग दोष में आना, একটা এটা হয় বাবা বলে অনেক সময় নির্বলতা মানে দুর্বলতার কারণে আমরা আশেপাশের সঙ্গ দোষে কিন্তু চলে আসি। इस कंप्लेन को कंप्लीट करके जा रही हो, মানে এখন এই কমপ্লেনটা যেন শেষ হয়ে যায়, তোমরা কমপ্লিট করে যাবে। মানে আমার মধ্যে আর কোনো দুর্বলতা নেই, যেমনই সঙ্গ থাক তার মধ্যে আমি তার অধীনে যাব না, তার মধ্যে যে দোষ সে দোষটা আমার মধ্যে আর আসবে না। তো সেই কমপ্লেনকে আমার সঙ্গ দোষে চলে আসে, ওই কমপ্লেনটা যেন শেষ হয়ে যাক, আমি আত্মা এখন কমপ্লিট শক্তিশালী। कोई भी ऐसे संग में नहीं आ सकेंगे, बाबा चाहे क्यों जानो एरकम संगे आसते ना पारे। कोई ईश्वरीय रूप से माया अपना साथी बनाने की कोशिश करे तो, बाबा এখন একটা এক্সট্রিম সিচুয়েশন বলছে, যদি কেউ ঈশ্বরীয় রূপ ধরে, মায়া মানে ঈশ্বরীয় রূপ ধরে আমাদেরকে নিজের সাথী বানানোর চেষ্টা করে, তাহলে देखना अपने वायदे को याद रखना। বলছে দেখবে নিজের প্রতিজ্ঞাকে কিন্তু তখনও স্মরণে রেখো, মানে তখন যেন আমরা বাবাকে না বলি বাবা আমি তো চিনতেই পারিনি, আমি বুঝতেই পারিনি, যেন বাবা বলছে প্রতিজ্ঞাকে স্মরণে রেখো। देखना अपने वायदे को याद रखना। नारे जो गाए हैं एक हैं, एक के रहेंगे, एक के ही मत पर चलेंगे, ये सदैव पक्का रखना। বলছে তোমাদের যে স্লোগান আছে না, ওই স্লোগানটাকে কিন্তু মনে রাখতে বলছেন, আমি একজনেরই থাকবো
আর আমি একেরই মতে চলব, মানে একজনের আমি আছি এখন, একজনেরই থাকবো আর একজনেরই মতে চলব। এটা পাকা করো। ईश्वरीय रूप से माया ऐसा सामने आएगी जो उनको परखने की बहुत आवश्यकता पड़ेगी। হ্যাঁ, কখনো যদি মায়া ঈশ্বরীয় রূপ ধরে চলে আসে তখন কিন্তু আমাদের পরখ করার শক্তির অনেক দরকার পড়বে। তো परखने की शक्ति धारण करके जा रही हो, তো পরখ করার শক্তিটা ধারণ করে এখান থেকে যাচ্ছ তো, বা জিজ্ঞেস করছেন। सदैव ये अविनाशी रखना, হ্যাঁ মানে পরখ করার শক্তিটাকে অবিনাশী রেখো। বা বলছে লাস্টেও বিভিন্ন জায়গা থেকে আমাদের পরীক্ষা হবে, সেন পরখ করার শক্তি আর তারপরে নির্ণয় শক্তি, দুটো খুব দরকার হবে। সেন এই শক্তিগুলোকে বলছে অবিনাশী রেখো, মানে সবসময় যেন আমার কাছে এই দুটো শক্তি, এই পরখ করার শক্তি, পরখ ঠিক হলেই নির্ণয়টাও ঠিক হয়ে যাবে। अब रिजल्ट देखेंगे, बाबा एवं रिजल्ट देखবেন। अल्पकाल की रिजल्ट नहीं दिखानी है, सदाकाल और সম্পূর্ণ রেজাল্ট दिखानी है। হ্যাঁ মানে আমরা মাঝে মাঝে করছি, মাঝে মাঝে করছি না, ওই অল্পকালের রেজাল্ট বা দেখতে চান না। বাবা চায় ওটা যেন পার্মানেন্টলি আমার মধ্যে ওই সংস্কারটা চলে আসুক। তো सदाकाल और সম্পূর্ণ রেজাল্ট বাবা দেখতে চান। जो वायदे किए हैं इस ग्रुप ने हिम्मत भी रखी है, परंतु হ্যাঁ বাবা চাই এই গ্রুপে অনেক প্রতিজ্ঞা করেছে, অনেক আবার সাহসও রেখেছে তারা। परंतु उन वायदों से हटाने में माया मजबूर करे तो फिर क्या करेंगे। হ্যাঁ মানে বাবার সামনে অনেক প্রতিজ্ঞা হলো, সাহসও রাখলাম, বাবা করে দেখাবো, কিন্তু বাবা বলল দূরে সরানোর জন্য মায়া যদি তোমাকে বাধ্য করে তাহলে কি করবে। वायदे तो बहुत अच्छे किए हैं, তোমরা প্রতিজ্ঞা তো অনেক ভালো করেছো, लेकिन समझो कोई मजबूर कर देते हैं तो फिर क्या करेंगे। তবুও বাবা বলছে যদি ধরো কেউ তোমাকে বাধ্য করছে তখন তুমি কী করবে। वो फिर लड़ाई क्या करेगा, ना तो फिर क्या करेंगे। जो खुद ही मजबूर हो जाएगा वो फिर लड़ाई क्या करेगा। মানে ও আমাকে বাধ্য করছে আর আমি যদি নিজেই বাধ্য হয়ে যাই, হ্যাঁ মানে ওর অধীনে হয়ে যাই, তাহলে আর ওর সাথে আমি আর কি লড়াই হবে। আর सच किसको कहा जाता है ये मालूम है। বাবা বলছে সত্য কাকে বলা হয় এটা জানো। সত্য ডেফিনেশন বাবা বলছেন, जो बात अगर संकल्प में भी आती है संकल्प को भी छिपाना नहीं है, इसको कहा जाता है सच। মানে সত্য মানে হচ্ছে যে কথা আমার সংকল্পে আসবে আর আমি ওই সংকল্পটাকেও লুকোবো না, তাহলে এটা হচ্ছে সত্যি। বাবা বলছেন अगर पुरुषार्थ कर सफलता भी लेती हो तो भी अपनी सफलता व हार खाने का दोनों का समाचार स्पष्ट सुनाना, ये है सच। মানে আমি পুরুষার্থ করছি, এর মধ্যে আমি সফলতাও পেতে পারি, এর মধ্যে আমি হেরেও যেতে পারি, কিন্তু দুটোই সংবাদ আমি বাবাকে স্পষ্টভাবে শোনাবো। বাবা বলছে এটা হচ্ছে সত্য। হ্যাঁ অনেক সময় আমরা একটু ম্যানিপুলেট করে বলি, ঘুরিয়ে ঘুরিয়ে বলি, বা একটা কম বলি একটা বেশি বলি, ওরকম না, স্পষ্টভাবে বাবা এই করেছে কিন্তু আমি এখানে পারিনি, বাবা এই করেছে এখানে আমি পেরেছি, স্পষ্টভাবে বলা হচ্ছে সত্য। কোনো খারাপ সংকল্পও এলে সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া, তার মানে আমি সত্য, সত্যের ডেফিনেশন বলছেন। ये है सच, বাবা বলছেন এটাই হচ্ছে সত্য। सच वाले अपने वायदे पूरा कर सकेंगे, আর যারা সত্যবাদী তারা কিন্তু নিজের প্রতিজ্ঞাকে পূর্ণ করতে পারবে। আচ্ছা, তো এখানে আজকে এই মুরলিটা কমপ্লিট হলো। তো আজকে বাবা আমাদেরকে বললেন কমল পুষ্প দেখিয়ে কি চরিত্র দেখানোর জন্যই চিত্রগুলো বানানো হয়েছে। তো আমাদেরকে এখন কমল পুষ্পর মতো চরিত্রবান হতে হবে, বাবা এটা চাইছেন। সেনা বাবা বলছে সব বিষয়ে সর্বদা আমাদেরকে নিয়ারা থাকতে হবে, পৃথক থাকতে হবে, কোনো জায়গায় যেন বায়ুমণ্ডলের প্রভাব আমাদের মধ্যে না থাকে। কেন? কেন আমাদের লক্ষ্য কিন্তু অনেক উপরে, কেন আমাদের 5 তত্ত্বকে কিন্তু পবিত্র বানাতে হবে, আমাদেরকে
পরিবর্তন আনতে হবে এই যুগের মধ্যে, না? কলিযুগ যাবে, সত্যযুগ আসবে, সব আমরাই করছি। তাহলে আমরা বায়ুমণ্ডলের বশে হতে পারি না। পরিবর্তনকারী কী করে প্রকৃতির আকর্ষণে চলে আসবে? সেজন্য কমল পুষ্পকে সদাকাল সাথে রাখতে হবে। তারপরে বাবা বলছেন, আমরা বাবার সামনে অনেক রকম প্রতিজ্ঞা করছি, কিন্তু প্রতিজ্ঞাগুলো কমপ্লিট করতে হলে সবসময় একটা কায়দা মনে রাখতে হবে। সেটা কি? আমরা যে কোনো কর্ম করব, আমরা দেখছি, আমরা উঠছি, বসছি, চলছি, শুচ্ছি, ঘুমোচ্ছি, সব কিছুতে ফরিস্তা ভাব। সমস্ত কর্মে অলৌকিকতা থাকুক। এখন লৌকিকতা কোনো কর্মে যেন না থাকে, পুরনো সংস্কার আমাদের কোনো কর্মে যেন না থাকে। আমরা যেন সর্বোত্তম পুরুষার্থী হয়ে যাই। আর তার জন্য বাবা বলছে তোমাদের ভাবা, বলা, করা তিনটেই যেন সমান হয়, আর পাপ সমান হয়। মানে আমার বাবার মতো ভাববো, বলবো আর করব, এই তিনটে একই রকম রেখে বাপ সমান করে দাও। কোনো সংস্কারে অধীন হব না, কারো স্নেহের অধীন হব না, বায়ুমণ্ডলের অধীন হব না। আমাদের মুখ থেকে, আমাদের সংকল্পে যেন এই কথাটা না আসে, কি করব বাবা, বাধ্য হয়ে গেছিলাম। বাবা কোনো ব্যক্তি, কোনো বায়ুমণ্ডল আমাকে যেন বাধ্য না করতে পারে। আমি শক্তিশালী, বা চাইছি এরকম কোনো কমপ্লেন যেন বাবার কাছে না আসে কি বাবা আমি বাধ্য হয়ে গেছিলাম। বাবা বলছে দুর্বলতার কারণেই এই সঙ্গদোষে আমরা চলে আসি, মানে আমরা বশীভূত হয়ে যাই, অধীন হয়ে যাই। সেখানে কমপ্লেনটাকে এখানে শেষ করে যাও, কমপ্লিট হয়ে ফেরো। তারপরে বাবা বলছে মায়া কিন্তু ঈশ্বরীয় রূপ ধরেও আমাদেরকে নিজের করার চেষ্টা করতেই পারে। সে সময় আমাদের একটা স্লোগান বা প্রতিজ্ঞা যেটা আমাদের মনে রাখতে হবে, আমরা একজনেরই আছি, একজনেরই থাকবো, আর একজনেরই মতে চলবো, আর এটাকে আমাদের পাকা করতে হবে। আর এছাড়া ঈশ্বরীয় রূপ ধরে যখন মায়া আসবে, সেটাকে চিনবার জন্য তোমার পরখ করার শক্তিটা খুব ভালো দরকার। আর এই শক্তিটাকে অবিনাশী রাখো সর্বদা। আর বাবা অল্পকালের রেজাল্ট দেখতে চাইছেন না, বাবা চাইছে যে পরিবর্তন আমরা করছি সেটা যেন পার্মানেন্ট হয়, সদাকাল আর সম্পূর্ণ রেজাল্ট বাবা দেখতে চাইছেন। তো বাবা বলছেন প্রতিজ্ঞা করেছো, সাহস রেখেছো, এবার মানে মায়া আমাদেরকে যেন আর বাধ্য না করে, কেন বাধ্য হয়ে গেলেই আমরা যুদ্ধ করতে পারবো না ওর সাথে, আমাকে তো মায়াকে হারাতে হবে। তারপরে বাবা বললেন সত্য কাকে বলে আজকে, মানে আমার সংকল্পেও যদি কোনো কথা আসে সেটাও আমি যেন পরিষ্কারভাবে বলে দিই, লুকোবো না, তার মানে সত্য। আমি পুরুষার্থ করে সফলতা প্রাপ্ত করি বা আমি অসফল হই, হেরে যাই, দুটোই সংবাদ স্পষ্টভাবে বলে দেওয়া, এটা হচ্ছে সত্য। আর সত্যবাদী যারা, তারা নিজের প্রতিজ্ঞা পূর্ণ করতে পারে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।